তা আগেকার দিনে বাবা মারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে। কি বাবা, তাই তো? ঠিক বলছি তো? গণেশ, কার্তিক, লক্ষ্মী, নারায়ণ, মধুসূদন, তাই তো? এখনকার দিনে কি নাম বাবা? ঝন্টু, মন্টু, নাট, বল্টু, পল্টু, কি তাই তো? বড় ছেলের নাম যদি হয় ঝন্টু, মেজো ছেলের নাম রাখতে হবে পল্টু, কি তাই তো? মানে লোকে যাতে নাম শুনলে বুঝতে পারে এরা দুই ভাই, নামের ভেতরে মিল রাখতে হয়, তাই না মা? হ্যাঁ, মিল না রাখলে বোঝা যায় আমার দুই ছেলে। হ্যাঁ, হরি বল। একজন শেঠজি ছিল, একটু মন দিয়ে শুনবেন মা। শোনো, এই শেঠজি এত সম্পত্তি, এত টাকা পয়সা, কিন্তু ভগবান তাকে সন্তান দেয়নি। পেছনের মায়েরা, এই যে ওই যে বোন দুটোকে ডাকো, মনের সুখে গল্প করছে। এই নিজেদের গল্প বাদ দাও, একটু আমার গল্প শোনো তোমরা। তা এত কিছু ভগবান দিয়েছে মা, কিন্তু রক্ষা করবার জন্য সন্তান দেয়নি। তো মনের দুঃখে শেঠজি একদিন এক বাবাজির কাছে এসে বলছে, বাবাজি, ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু সন্তান দিল না রক্ষা করার জন্য। তা বাবাজি বলছে, বেশ, একটা ফল শেঠজির হাতে দিয়ে বলছে, বাবা, এই ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তা ফল নিয়ে স্ত্রীকে সেবা করাতে 1 বছর পর শেঠজির ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। তার সন্তান যখন হয়েছে, মনে মনে চিন্তা করছে, সাধুর কৃপায় সন্তান পেলাম, তা আমার সন্তানের নামকরণ আমার সেই সাধু বাবাই করবে। হ্যাঁ, এই মনে করে সন্তানকে কোলে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে এখন সাধু বাবার কাছে এসে শেঠজি দাঁড়িয়ে বলছে, এই যে ও সাধু বাবা, ও সাধু বাবা, এই দেখুন, আপনার কৃপায় আমার একটা ফুটফুটে পুত্র হয়েছে। তা যেহেতু আপনার কৃপায় আমি সন্তান পেয়েছি, আমার মনের বাসনা, আমার সন্তানের নামটা আপনি ঠিক করে রাখুন। শেঠজি বেশ অনেক বই টই দেখে, বাবা পুঁজি টুজি দেখে সন্তানের নাম রাখলো দিগম্বর। কি নাম? দিগম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে মা। আবার ওই ছেলেকে নিয়ে এসেছে শেঠজি সাধু বাবার কাছে এসে বলছে, সাধু বাবা, আপনার কৃপায় আমার আরেকটি সন্তান হয়েছে, তা আমার এই ছেলের নামটা এমন রাখবে লোকে যাতে শুনলেই বুঝতে পারে আমার 2 ছেলে। হ্যাঁ, সাধু বাবা বলছে, বেশ, তাই হবে বাবা। তা তোমার বড় ছেলের নাম রেখেছিলাম দিগম্বর, তাই তো? জোরে বলবে মায়েরা, আমি আবার একটু ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, কানে কম শুনি। তারপরে ছেলের নাম রাখা হলো পীতম্বর। ঠিক আছে, পরের বছর যেতে না যেতে আবার আরেকটি পুত্র হয়েছে। শর্ত একটাই মা, কি? মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে। এই ছেলের নামটি রাখা হলো শ্বেতাম্বর। পরের বছর যেতে না যেতেই আবার আরেকটি পুত্র হয়। ও ভগবান যদি কৃপা করে এমনভাবেই করে মা, তাই না? হ্যাঁ, কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম যে এক মায়ের একসঙ্গে 5টা, 3টে ছেলে 2টো মেয়ে, একসঙ্গে 5টি সন্তান হয়েছে 8 বছর ধরে। তাহলে প্রভুর কৃপা থাকলে জগতে সবই সম্ভব, কি মা, তাই তো? অনেক মায়ের হয় একসঙ্গে যমজ সন্তানও হয়ে যায়। অনেক বছর অপেক্ষা করার পর প্রভু এমন কৃপা করলো যে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে হয়ে গেল, হয়তো মা? হ্যাঁ, বাহ। তা সেই ছেলের নামটি রাখা হলো নীলাম্বর। 4 ছেলে। হ্যাঁ, পরের বছরে একসঙ্গে 2টো যমজ ছেলে হয়েছে। ওই ছেলে নিয়ে এবার যখন সাধুর কাছে এসে দাঁড়ালো, সাধুর তো সর্বনাশ, মাথায় হাত পড়েছে। আচ্ছা, শেঠজি করে কি? হ্যাঁ, প্রত্যেক বছর ছেলে নিয়ে আসছে, এত ছেলের নামের স্টক আমি পাবো কোথায়? নাম চিন্তা করতে করতে সাধু বাবার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একবার এপাশে যা, একবার এপাশে যা, চিন্তা করতে 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 সাধু বাবা আবার একটু শিক্ষিত ছিল মা, পড়াশোনা জানতেন। তো চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। শেঠজিকে ডেকে বলছে, এই যে ও শেঠজি, আরে বাবা এদিকে আসুন, এদিকে আসুন। এই যে আপনার ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই যে ও সাধু বাবা, পেয়ে যখন গেছে না, দেরি করছেন কেন? তাড়াতাড়ি বলে ফেলু, শুভস্য শীঘ্রম হবে। হ্যাঁ, বলছে, শোনো, এই যে অনেক চিন্তা ভাবনা করে ছেলের নাম রাখছি, বুঝেছ?
এরপরে ছেলে নিয়ে আসলে কিন্তু আর নামটাম রাখতে পারবো না বাবা, আগে থেকে বলে রাখলাম। এই শেষ, বুঝেছ? আচ্ছা, এই যে মায়েরা, বড় ছেলের কি নাম রেখেছিল? দিগম্বর, তাই তো? বাহ। তারপরে পীতাম্বর, বাহ। তারপরে কি বাবা? বাবারা বলুক দেখি একটু, কি? শ্বেতাম্বর। আচ্ছা বাবা, দেখেছো কত সুন্দর মন দিয়ে গল্প শোনে। আর তারপরে মায়েরা নীলাম্বর, ঠিক তো? হ্যাঁ, বলছে এই রেখেছিলাম তো ছেলের নাম, ঠিক বলেছে সবাই? ঠিক। এই যে শোনো সেনজি, তোমার বাকি দুই ছেলের নাম রাখলাম আমি, বাকি দুই ছেলের নাম রাখলাম আমি নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরিব। মানিক জন্মা, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। যমজ ছেলে তো মানিক জড়ি হয়, তাই না? একজন অসুস্থ হলে আর একজন হয়ে যায়, একদম সমান। নভেম্বর আর ডিসেম্বর। আমায়রা মিলাতে তো বলেছিল, মিলাতে তো হবে মা, তাই না? মিলাতে মিলাতে গিয়ে শেষে ঠেকিয়ে দিল কোথায়? দুটো মাসের নাম। হ্যাঁ, আমাদেরও দশা একই মা। টিভি সিরিয়াল দেখে দেখে ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু। আবার কোনো কোনো বাবা মা সন্তানের নাম রাখে পাপাই। কি আছে নাকি তোমাদের গ্রামে? আছে? সর্বনাশ, আছে। একবার চিন্তা করে দেখো মা, সারাটা জীবন তো ভগবানকে ডাকি না মা। যখন গায়ে বল থাকে, যৌবন থাকে, কাছে পকেটে টাকা থাকে, তাই না? হাতে বাইক থাকে, মনে হয় কে ভগবান, কিসের ভগবান? আরে ভগবান খেতে দেয়, কাজ করবো তবেই তো পকেটে পয়সা আসবে, তবে আনন্দ ফুর্তি হবে। এই হলো আমাদের চিন্তা ভাবনা বাবা। তা ভগবান যদি তোমাকে বাঁচিয়েই না রাখলো, তুমি কাজ করবে কোথা থেকে, আর পকেটে পয়সা থাকবে কোথায়, আর ফুর্তি তুমি কোথায় যে করবে মা? হ্যাঁ, বোতল কোথায় পাবে, তাই না? সব প্রভু কৃপা না করলে জগতে কোনো কিছু সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই তো মা? হ্যাঁ, বাহ, খুব ভালো। চা সেবা করাচ্ছে, কত সুন্দর দেখেছো, ঠান্ডায় জমে যাচ্ছে। দেখেছো মা, তোমরা বসে বসে চা খাচ্ছ, আর আমাদের এমনই কপাল মা, চাও খেতে পারবো না গো। হরিব। আমায়রা খাচ্ছ, খাও, কিন্তু মনটাই দিকে রাখবে। হ্যাঁ, হরিব। তা আমরা সন্তানের নাম রাখি পাপা। তা শেষের দিনে যদি সারা জীবন ভগবানকে ডাকতে পারলাম না, অন্তিম সময়ে যে যদি চিৎকার করে ডাক দিই পাপা, সারা জীবন বাবা পাপ করতে করতে কাটিয়ে দিলাম। ওই যাওয়ার সময় যদি পাপ আয় বলতে বলতে যায়, জম এসে একেবারে ঘাটটা ধরে সরাসরি বৈকুণ্ঠে যেতে হবে না বাবা। কোথায় নিয়ে যাবে? টানতে টানতে নরকে নিয়ে চলে যাবে। হরিবল, হরিবল। একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল অজামিল। সে অজামিল এত বড় পাপী ছিল মা, যে যদি কোথাও হরিনাম হতো, কৃষ্ণ নাম হতো, অজামিল এত বড় পাপী, যাতে শুনতে না হয় অনেক দূর থেকে হেঁটে যায়, যাতে হরিনামের ধ্বনি কানে না যায়। তাহলে কত বড় পাপী বাবা, চিন্তা করো। তা সেই অজামিল একদিন তার গৃহে কিছু সাধুগুরু বৈষ্ণব এসেছে। এখন অজামিলের স্ত্রী অজামিলকে অনেক বকে ধমকে সাধুগুরু বৈষ্ণবকে তার গৃহে রেখেছে। তা যাবার সময় অজামিলকে ডেকে বৈষ্ণবগণ বলছে, অজামিল, তোমার গৃহে আমরা সেবা করলাম বাবা, তা সেবা করে তোমাকে তো কিছু দিতে হয়। তা আমি ধ্যান যোগে জানতে পারলাম যে তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান আছে। শোনো বাবা, আমাদের কথা যদি তুমি মানো, তাহলে তোমার সন্তানের নামটি তুমি রেখো নারায়ণ। ভগবানের নামে নাম রাখা হলো নারায়ণ। অজামিল যখন দেখতে দেখতে তার বয়স হয়ে গেল মা, এবার তাকে যেতে হবে। এখন সে তো পাপী মা, জীবনে এত পাপ কর্ম করেছে, যমের দূতেরা মানে যমদূতেরা তাকে নিতে এসেছে। তা সেই যমদূতের কদাকার ভয়ঙ্কর চেহারা দেখে তাকে যেতে হবে, এই কথা চিন্তা করে অজামিল থরথর করে কাঁদছে। এ জগতের সত্যটা আমরা সবাই জানি বাবা, এসেছি যখন চলে যেতে হবে, কিন্তু মন কখনো মানতে চায় যে আমি আছি, এই সংসার ছেড়ে আমায় যেতে হবে একদিন।
মন কখনো মানে না। আজামিলকে যখন নিতে আসলো, আজামিল ভয়ঙ্কর যমদূতের চেহারা দেখে থরথর করে কাঁপছে। এমন সময় দেখলো উঠানের ভেতরে তার ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। আজামিল আজকে মৃত্যু ভয় পেয়ে আজকে সন্তানকে চিৎকার করে ডাক দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, আজামিলের দেহ থেকে প্রাণটা উড়ে বাহির হয়ে গেল। যে পাপী আজামিল, যার যাবার কথা ছিল নরকে, অন্তিম সময়ে ভগবানকে ডাকবার জন্য সেই মহাপাপী আজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ এ জগতের পিতামাতা বাবা সব ভুলে যায়, কিন্তু নিজের সন্তানের নামটা কিন্তু কোনো বাবা মা শেষ সময় পর্যন্ত ভুলে যায় না। তাই সন্তানকে যদি ডাকতে হয়, নাম যদি রেখে থাকো রাখো বাবা, কিন্তু সবসময় চেষ্টা করবে ভগবানের নাম দিয়ে তাকে ডাকা। কারণ তোমার পুত্রের নাম যদি হয় শ্যামসুন্দর, সারাদিন তুমি যদি তাকে ডাকো বাবা শ্যামসুন্দর শ্যামসুন্দর, কারণ আমরা কেউ জানি না কখন প্রাণ বাহির হয়ে যাবে, তাহলে হয়তো ছেলেকে ডাকতে গিয়ে অন্তিম সময়ে ভগবানকে ডাকবার জন্য আমাদেরও প্রভুর কৃপা হলেও হতে পারে। তাই আজ সন্তানের নাম রাখা হলো কুবের। আর ওই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারা হয় অন্যরকম। বনে গিয়ে সখাগণকে নিয়ে কোনোদিন খেলে কৃষ্ণলীলা, আবার কোনোদিন খেলে রামলীলা। আজ প্রভাতে বনে উঠে এসে সখাগণকে ডেকে বলছেন, শোন আস্তে আস্তে, কাল খেলেছি কৃষ্ণলীলা, বা বাবা আজ খেলবো। এই আমরা কে কে সাজবো জানিস? শোন, আজকে তুই হবি, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছো কবিতা, এ রাম এ হনুমান এ জাম্বুমান, সবার সব হয়ে গেল, তুমি কি সাজবে গো? আমি কি সাজবো জানি? শোন শোন, আমি লক্ষণ সাজিব, হরি বল হরি বল, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। এইভাবে কেউ রাম কেউ হনুমান কেউ জাম্বুমান সেজে বনের ভেতরে খেলা করছে, আর গুনগুন গুনগুন করেই বদনে প্রভুর নাম গাইছ। তা চলুন আমরা একটু নাম গাইব সবাই মিলে একসঙ্গে, দেখি করতালি দিয়ে সবাই মিলে বলো একসঙ্গে, আমার সঙ্গে বলবে, হরি বলো রে হরি। এই যে মায়েরা, এই নাম জানো তো? সবার জানা আছে না? তোমাদের বাঁকুড়ার নাম তো? হরি বল। মনিটা দুটো একটু বাড়াও ভাই, দেখি মায়েরা সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বাবারাও বলো, হরি বলো রে হরি বলো রে বলো রে, বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বল হরি বল, বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে বলো রে, বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে রাধে রাধে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম হরি বল হরি বল বলো ধরে, আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বলো রে হরি
রে বলো রে হরি বলো রে হরি হরি বলো রে গৌর হরি বলো হরি বলো রে বলো রে হরি বলো রে। তেমন ভাবে বনের ভেতরে হরিনাম করছে আর খেলা করছে বাবা। আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ করে বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে রাগ দিয়েছে পণ্ডিত। পণ্ডিত যেই না ডেকেছে সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ঘরের বাইরে এলো। এসে দেখছে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা তাড়াতাড়ি এসো, দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী এসে দেখলো বাবা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে নিজের হাতে সন্ন্যাসীর চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলেন। পদ্মাবতীকে ডেকে সন্ন্যাসী বলছে, মা আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহের সেবা করব। হারাই পণ্ডিত বলছে, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য। কেন জানো, মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান বড় ঘর। অল্প ভাগ্যে ঘরে কখনো বৈষ্ণব আসে না পদ্মা। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবেই কিন্তু তোমার ঘরে একজন বৈষ্ণবের চরণ ধুলি পড়তে পারে। কি মা, তাই তো? বাড়িঘর আমাদের সবার আছে, কিন্তু সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে মা? পড়ে না। একজন বৈষ্ণবের যদি চরণধুলি তোমার গৃহে পড়তে হয়, জানবে তার জন্য তোমার কোটি কোটি জন্মের সুকৃতি থাকতে হবে, তবেই তোমার গৃহে একজন বৈষ্ণবের চরণধুলি পড়বে। আজ হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, শুনে রাখো, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না। কেন জানো, অনেক ভাগ্যের বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার কর আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আর না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ, আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়ার ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। বলো ধনী হয় কি না আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। তাই আজ
তাদের সামর্থ্য বেশি ছিল না বাবা। দিন দুঃখী লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যা কিছু পায় রন্ধন করে ওই ভগবানকে সেবা দিয়ে সেবা করে। যা গৃহে ছিল তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিলেন। সেবা অন্তে সন্ন্যাসী ঠাকুর আজকে মাকে ডেকে বলছে, মা যাও, আমি সেবা করেছি, এবার তোমরা দুইজন তাড়াতাড়ি সেবা করে নাও। সন্ন্যাসী বলছে, ঠাকুর, সন্ন্যাসীকে ডেকে আজকে মাতা পদ্মাবতী বলছে, ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো ফিরে আসেনি। সন্তান ছেড়ে পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আজকে বন থেকে ঘরে ফিরে আসে। ও মায়েরা আসতে, বুঝতে পারছি মা, ঠান্ডা যা লাগছে সব বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মা, ঠান্ডা লাগছে ঠিক আছে, কিন্তু এই হরিবাসর কিন্তু প্রত্যেক দিন হবে না। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, কথায় বলে না, কষ্ট না করলে কি, হ্যাঁ হরিব, কষ্ট না করলে বাবা কেষ্ট মেলে না, তাই না? ভগবানের জন্য একটু কষ্ট করে হরিনাম শুনতে হবে। হ্যাঁ, চলো এই একটুখানি পরে একটু অপেক্ষা করো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো। বুঝতে পারছি শীতে কষ্ট হচ্ছে। তা আজকে কি হয়েছে মা, মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কবি সীতারাম সীতারাম গাইতে গাইতে বন থেকে মনের আনন্দে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সীতাপতি সীতা। রাম নাম গাইতে গাইতে যেই ঘরে ঢুকেছে মা, ঘরের ভেতরে অচেনা সন্ন্যাসীকে দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে আজকে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা মা, উনি কে মা? কুবের, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও যাও কুবের, বৈষ্ণবের চরণে প্রণাম করো। মায়ের আদেশ পেয়ে ছোট্ট কুবের গুটি গুটি পায়ে বাবা প্রণাম করতে এলে। যেই সন্ন্যাসীর চরণ আজকে স্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর চরণ দুটো সরিয়ে নিলে। মনে মনে চিন্তা করছে, কুবের এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বা কে আর আমি বা কে। মনে রেখো মায়েরা, এই কলিতে আমার নিতাই চাঁদ তিনি 2 অংশে আবির্ভূত হয়েছে। এক তোমাদের এই একচক্রা গ্রামে বীরভূমের মাটিতে হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভ আলো করে কুবের রূপে, আর আরেকটি অংশ আমাদের নদিয়ার বুকে জগন্নাথ মিশ্রের ঔরসে সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। একই নিতাই চাঁদ কিন্তু 2 দেহ 2 তনু হয়ে 2 জায়গায় রয়েছে। সেই বিশ্বরূপ যখন তোমাদের এই একচক্রা গ্রামে এসেছিলেন, আর এদিকে কুবের সেই বিশ্বরূপের চরণে যখনই প্রণাম করতে গেলে, বিশ্বরূপের নাম হয়েছিল দীক্ষার পরে শঙ্কর আরণ্যপুরী। সেই শঙ্কর আরণ্যপুরীর চরণে যেই প্রণাম করতে গেলেন, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে দিলেন। কারণ এ জগতে এমন কেউ নেই বাবা, নিজের চরণ ধরে আমরা নিজেকে কখনো প্রণাম করি। মাকে ডেকে বলছে, মা যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি 3 জনে প্রসাদ পেয়ে নাও। তাই 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর সম্মুখে এসে দাঁড়ালে। দাঁড়িয়ে বলছে, ঠাকুর আজ আমাদের মনে বড় বাসনা, সারা নিশি তোমার বদনে আমরা হরিনাম কৃষ্ণ নাম সাধন করব। 3 জনকে সম্মুখে বসিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন, কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল মুকন্দ গিরিধারী
গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হরে হরে গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি শ্রী রাধা বামেলা হৃদি শ্রী রাধাকে পাবে লয়ে দিদি ব্রজদাতে যোগালে দাঁড়াও এসে আর যোগালে দাদা আজ যোগালে দাঁড়াও এসে যোগালে দাদা ও হে বংশী হরে কেশব মাধব তাই গৌর হরি বল হরি বল হরি হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশিটা প্রভাত হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা ও মা, এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি সন্ন্যাসী, আমাকে যে যেতে হবে। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙাল, বড় দিন, তোমাকে আমি কি দেব বলো? মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। বিশ্বাস করো, আমার কাছে কিছু নেই ঠাকুর তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে? হ্যাঁ ঠাকুর, সে বস্তু যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো কি চাও? বেশ, তবে আমার কাছে নিঃসন্দেহ অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে, আমি কথা দিলাম আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি তুমি কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারো দাও, যাহা পেলে জগতে জুড়াইবে পরা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি বস্তু চাইলে? না না, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। ও যে আমার 7 নয় 5 নয়, আমার মা বলা একমাত্র ধন, আমার সন্তানকে আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার কুবেরকে আমি তোমায় দিতে পারবো না। মা, একবার চিন্তা করে দেখো তো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। হ্যাঁ গো, আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু আমি তো আমার সেই পিতামাতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। মা,
আজ তুমি যদি তোমার সন্তানকে না দাও, জগৎবাসী যে আমি উদ্ধার করতে পারবো না। ছোট্ট কুবের আমার মায়ের কাছে এসে বলছে, মা তুমি কি ভুলে গেছো পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল? মা আমি তোমারই সন্তান, আর তোমার সন্তান হয়ে আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। তুমি যে কথা দিয়েছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাই দেবে। আজ তোমার সন্তানকে চাইলো বলে তুমি যদি দিতে না পারো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার সন্তান হয়ে আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী হতে দেব না। মা আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। আমি যে আর তোমার কাছে থাকতে পারবো না মা। তুমি যে অঙ্গীকার করে আমাকে তার কাছে সঁপে দিয়েছ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট কবে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো মা আমায় বিদায় না। মায়ের চরণ দুটো বুকের মধ্যে আঁকড়ে ধরে কাঁদে আর বলে, মা গো জন্মের মতো জন্মের মতো হরে বল হরে পারো যদি আমায় মরে আমার শেষে দেখা দেখা মাসির দেখা গয়ার দেখা আমার হবে না। জন্মের মতো যতদূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর দেখা না যায় ধোলার ভেতরে গড়াগড়ি খেয়ে মাতা পদ্মাবতী অচৈতন্য হয়ে পড়লে
ছোট্ট কুবের আমার সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে ছোট্ট কুবের আমার আজকে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের আমার নদী থেকে স্নান করে এসে দাঁড়ালো বাবা। সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র প্রদান করলে কৃষ্ণ মন্ত্র পেয়ে যেই না আজকে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। এই জগতের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জলে যে মতি মেশায়, সেই মত দুই দেহ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্য নিত্যানন্দ তখনই হইলা। যেই দুই দেহ আজকে এক হয়ে গেল বাবা, এক হলো কুবেরের দেহ, এক হলো সন্ন্যাসীর দেহ। মা যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। মনে মনে কুবের চিন্তা করছে, ও আমি তো ব্রজের বলরাম, আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়ে গেল। কানাইকে খুঁজবে বলে নিত্যানন্দ প্রভু আমার কানাই কানাই বলে আজ বনপথ ধরে প্রভু ছুটতে ছুটতে চলেছে। যেতে যেতে আসলেন কোথায়? মথুরায়। মথুরায় এসে বলছে, এই যে মথুরাবাসী, হ্যাঁ গো তোমরা কেউ কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, প্রভু তোমার কানাইকে তো মথুরায় পাবে না, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। বাবা আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ প্রভু তোমার কানাই বৃন্দাবনে আছে। নিতাই চাঁদের বিলম্ব না করে কানাইকে পাবে বলে মা বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু আজকে ছুটে ছুটে যাচ্ছে। কি গো মায়েরা, যাবে নাকি নিতাই চাঁদের সঙ্গে বৃন্দাবন? চলো একটু সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে চলো। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। মায়েরা করতালি দিয়ে একসঙ্গে রাধে রাধে, মধুর হরি বল, হরি বল। বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। ধবলি শ্যামলে অদি যত গাভিগা, ধবলি শ্যামলি বলি যত গাভিলা, দেখো বৃন্দাবনে করে খেলা হয়ে এক
চল রে আমার মন বাহু তুলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামারের বন। চল রে আমার রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে জীবন। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো মাইরা আরে বাহ রাধে বলো রাধে। বৃন্দাবনে আসলে রাধা নাম গাইতে হয় তো, হ্যাঁ? যা ঠান্ডা করেছে না আমার হাত এমনি কাল হয়ে যাচ্ছে, দেখে হাত তোলো তো, সবাই মিলে একটু করতালি দাও, হ্যাঁ গা গরম হয়ে যাবে। দেখো বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো জোরে জোরে রাধে একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সবাই মিলে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 শ্যাম 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 রাধে শ্যাম 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 রাধে শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো রাধে 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 বলো রাধে রাধে শ্যাম বলো রাধে 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 বলো 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 রাধে রাধে प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয়। নিতাই চাঁদ এলেন কোথায় বাবা? মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখছে অদূরে গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দিরে এসে যেই না দরজায় মুষ্ঠাঘাত করলো, দেখলো কি মা? ভেতরে ভোগ পড়ে আছে, কিন্তু তার ভাই কানাই নেই। মনে মনে চিন্তা করছে, বেশ এত দূর এসেও যখন কানাইকে ফিরে পেলাম না, এই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বাবাজি এসে বলছে, এই যে ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এই যে মায়েরা 10 মিনিট আছে, বসে যাও। 10 মিনিট 10 থালা দিলাম, গেলাস দিলাম, সব কিছু দেওয়া হলো, এবার প্রসাদ দেবো, তখন যদি উঠে দৌড় মারো কি হবে? প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই নিতাই গৌড়ের যুগল মিলন না দেখে ঘরে যাবে না, ঘরের যুগল ভেঙে যাবে। রাধে বসো মায়েরা, তোমাদের থেকে আমাদের তারা আরো বেশি, হ্যাঁ তোমাদের যেমন তারা, এই যে মাইকম্যান দাদারাও বসে আছে, কখন নামবে আর গুটিয়ে বাড়ি যাওতে পারলে বা মায়েরা আজকে দরজায় মুষ্ঠাঘাত করে দেখছে ভোগ আছে, কিন্তু ভাই কানাই নেই। মনে মনে চিন্তা করছে, বেশ তাহলে আজই গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে বাবাজি এসে হাত চেপে ধরল, ঠাকুর এ কি করছো? জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমার হাত ধরে বাধা দিলি, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? কেন পারবো না ঠাকুর? তোমার ভাই কানাই আর অন্য কোথাও নেই, তোমার ভাই কানাই আছে শ্রীধাম নবদ্বীপ ধামে। যেই বলেছি ভাই নবদ্বীপে আছে মা, আমার নিতাই চাঁদ কি জানতেন না ভাই নবদ্বীপে আছে? জানে তো, তাই না মা? কি জানে তো বাবা? তথাপিও জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য দেখালো, হে জীব, কলিতে যদি তোমরা গৌরচরণ পেতে চাও, আগে সৎ গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপা না হলে গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই নিতাই চাঁদ গুরুচরণে প্রণাম করে নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে আসছে। এসে কি দেখলো? গৌরবরণ ফুল, গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতেই আজকে গঙ্গা স্নানে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ। এই নাম জানা আছে? মুখগুলো ভালো করে দেখতে পাচ্ছি না মা, একটা হাত তুলে দেখাও দেখি। বাহ, খুব ভালো, একসঙ্গে করতালি দিয়ে বলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। বলো বাবা, ভজ গৌরঙ্গ হরি বল, হরি বল। গৌরঙ্গী রাম রে। ভজ গৌরঙ্গ
আজকে ভক্তগণ যে গৌর নাম করছে, মহাপ্রভুর নাম শুনে নিতাই চাঁদ আজকে ভক্তকে অর্থাৎ নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, যে জানা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর দিদার গৌরাঙ্গ ভজে হরি বল, হরি বল। আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ অহ গৌরঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তা যেই গৌর নাম শুনেছে মা, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও বৈষ্ণব, তুমি কি নবদ্বীপে থাকো? হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। বলছে, বলতে পারবে নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ও মাইরা, নবদ্বীপে প্রভুকে কেউ কানাই বলে জানে? কি বলে? নদিয়ার নিমাই। বাহ, এখন কানাই বলে যা চিনতে পারছে না। বলছে, ও প্রভু, নবদ্বীপে কানাই বলে কেউ থাকে না। একটা কাজ তুমি করতে পারো, যতদিন না কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। বলছে, বেশ, তবে তাই হবে। আজকে কি করলো মা, নন্দনাচার্য নিতাই চাঁদকে নিয়ে তার ঘরে এলো। নিতাই চাঁদ আজকে নন্দনকে ডেকে বলছে, নন্দন, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। নন্দনাচার্য গাছ থেকে একটা তুলসী পত্র তুলে প্রভুর হাতে অর্ধেক দিয়ে বলছি, প্রভু, অর্ধেক তুমি খাও আর অর্ধেক আমি খাই, আর যত পারো গঙ্গার জল খাও। প্রভু বলছে, এই গঙ্গার জল আর তুলসী পত্র খেয়ে বাঁচা যায়? বলছে, কি করবো প্রভু, নবদ্বীপবাসী দাঁড়ে দাঁড়ে যায়, কেউ তো ভিক্ষা দেয় না, সেই জন্য ভিক্ষায়ও দেয় না প্রভু। বলছে, আমার নাম করে ভিক্ষায় যাও, দেখবে ভিক্ষার ঝোলা পরিপূর্ণ হয়ে যাবে। ও মায়েরা, নিতাই চাঁদের নাম করে আজকে নবদ্বীপবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে আজকে মহাপ্রভু এই নিতাই চাঁদের জন্য নন্দনাচার্য ভিক্ষা করলেন। ভিক্ষা করে এনে রন্ধন করে আজকে প্রভুকে সেবা দিল। এই যে তোমরা যেমন হরিনাম শুনতে বসেছো মা, চার জায়গায় কখনো খালি হাতে যেতে নেই, জানো? বলে দিই, শুনে রাখো শাস্ত্র কথাটা। এক হলো কীর্তন হরিবাসরে, হরিনাম শুনলে, ভাগবত কথা শুনলে শ্রবণ দক্ষিণা দিতে হয়। হ্যাঁ। দ্বিতীয় হলো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই। তৃতীয় হলো গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই। হ্যাঁ। তারপরে পূজা অর্চন করলে, যেমন ব্রাহ্মণের পূজা অর্চন করালে দক্ষিণা দিতে হয়, না হলে পুজোর কিন্তু ফল পাওয়া যায় না। আর চতুর্থ হলো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে খালি হাতে আসতে নেই। হ্যাঁ। তাহলে শ্বশুরালয়ে ভাগবত আসরে আসলে, মন্দিরে গেলে, গুরুদেবের আশ্রমে আসলে, আর বন্ধুর বাড়িতে গেলে, এই চার জায়গায় গেলে বাবা কখনো শূন্য হাতে যেতে নেই। আর বৈষ্ণবকে সেবা দিলে সেবা আনতে কি দিতে হয়? দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবার কিন্তু ফল হয় না। তা আজ নিতাই চাঁদের জন্য ভিক্ষা করে এনে নিতাই চাঁদকে সেবা দিল। আর ওদিকে মহাপ্রভু স্বপ্ন দেখছে, নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে। অন্তরে বুঝতে পারলেন আমার দাদা বলরাম এসেছে নবদ্বীপে। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে নন্দনাচার্যের গৃহের উদ্দেশ্যে ছুটে আসছে। সবাইকে বলছে, তোমরা সকলে বলো, কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে